আই লাভ ডিব্রিগড়। আমি বর্তমান আছি ডিব্রিগড়। আমি শাহনুর। আমার মিনি ব্লগটা আপনারা দেখতে থাকেন। 2 দিন ধরে আমার গাড়ি খালি হতে আছে না। 2 দিন ধরে এক জায়গায় বসে থাকতে থাকতে আমাকে আর ভালো লাগে না, তাই ভাবলাম ডিব্রিগড় টাউনটা ঘুরে আসি। প্রথমে দেখতে পেলাম আই লাভ ডিব্রিগড়। এখানে দেখি অনেক মানুষ সেলফি, ফটো নেওয়া, ভিডিও করা অনেক ব্যস্ত। এগুলা দেখি আমার মনটা খুব ভালো লাগলো। আমি সিঁড়ি দিয়ে হাইটে হাইটে উপরে উঠতে ধরলাম। উপরে উঠে দেখলাম নদীর কিনারে খুব সুন্দর একটা মন্দির। আমিও উপর থেকে নিচে নদীর কিনারে নামতে ধরলাম। নদীর কিনারে আইসা দেখলাম অনেক বড় একটা ব্রহ্মপুত্র নদী। আপনারা ডিব্রিগড়ে আসলে একবার হলো এই জায়গায় ঘুরতে আসবেন, আপনাকে খুব ভালো লাগবে। নদীর কিনারে যে বস্তাগুলো দেওয়া আছে, এই বস্তাগুলোর জন্য নদীর কিনারটা খুব ভালো লাগে। ফুটফুটি, শ্যালো বা অনেক বড় বড় নাও। এই নাওয়ের সাহায্যে ওই দিকে থেকে বালু মাটি আনে আনে বস্তায় ভরে এইভাবে নদী বাঁধ দিতে আছে। আপনারা যারা যারা ব্রহ্মপুত্র নদী ভাঙা দেখছেন, 25-30 মিনিটে 1 কিলোমিটার পর্যন্ত ভাঙাইতে পারে। নদীর কিনারে দেখলাম অনেক মানুষ ফটো ব্যস্ত। নদীর পানির কুলকাল শব্দ শুনে আমার মনটা খুব ভালো লাগলো। আর একদিকে যা দেখলাম ছোট ছোট স্কুলের বাচ্চারা নদীর কিনারে। বাচ্চাগুলোকে আমি বললাম, ছোট ছোট বাচ্চা, তোমরা নদীর কিনারে যা আছো, যদি পড়ে যাও পানি দিয়ে তোমাকে কে বাঁচাবে বলো? বাচ্চাগুলো আমার কথার উত্তর দিল না। তারপর দেখলাম বাচ্চাগুলো আমার কথা শুনে নদীর কিনার থেকে সবাই ফাঁকে ফাঁকে চলে গেল। এই দিকের মানুষগুলোকে দেখলাম নদীর কিনারে ফটো ভিডিও করা অনেক ব্যস্ত। আমার ওইদিকে গেলে মনে হয় এরা ভাত পানি কিছুই খাবো না। আমার ওইদিকে নদীর কিনারে অনেক ভালো ভালো জায়গা আছে।